कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। প্রধানমন্ত্রী ভালোর জন্যই করবে, দেশের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, সবাই ভালো থাকবে। যাতে বাজারের অবস্থা খুব খারাপ, সবাই কারিগর হতে শুরু করে, কারিগররা যদি না থাকে, আমরা যদি না থাকি, কারিগর কি করে থাকবে? সমর্থন তো করতে হবে, যেহেতু বিদেশ থেকে শোনা আসছে না। নমস্কার, আমি সোনিয়া। ইনস্ক্রিপ্ট.me-তে আপনাদের অনেক স্বাগত। আচ্ছা বলুন তো, সোনা ছাড়া কি বিয়ে সম্ভব? মানে সোনাকে ছাড়া কোনো শুভ মুহূর্তকে কি আমরা উদযাপন করতে পারি? এক প্রকার পারি না বললেই চলে। এখন সোনাকে নিয়েই সরগরম গোটা দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনগণকে 1 বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকতে বলেছেন। তো এক্ষেত্রে আমরা জানি, যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী দিয়ে শুরু করে যারা দোকানদাররা এই সোনার কাজের সঙ্গে যুক্ত, তাদের লোকসান রয়েছে অনেকটাই। এবং আমরা সেই কারণেই চলে এসেছি যে এই সমস্ত দোকানদারেরা তারা কি ভাবছেন তার এই সিদ্ধান্তটাকে নিয়ে, শুনবো তাদের মুখ থেকে। এখন যা বাজার, সেক্ষেত্রে সোনার দাম এবং রূপোর দাম আজকের দিনে ঠিক কত? আজকে 15/5/2026, আজকে 1,54,250 টাকা সোনার দাম, আর রূপোর দাম আছে 2,888 টাকা 10 গ্রাম। প্রধানমন্ত্রী যিনি তিনি বলেছেন যে এই যে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, সেক্ষেত্রে সোনার দাম কিছুটা বাড়িয়েছে এবং যারা ক্রেতা বিক্রেতারা রয়েছে, অর্থাৎ বলেছে সাধারণ জনগণকে যে 1 বছর মানে কেনা থেকে বিরত থাকতে। তো এই কাজটার সঙ্গে যারা জড়িত, ঠিক আছে, ক্ষুদ্র দোকানদারদের শুরু করে ছোট বড় যারা ব্যবসায়ী, তাদের ঠিক কতটা লোকসান হবে বা কি মনে করছেন এই বিষয়টাকে, বা তার সিদ্ধান্তটা কি হবে? তাদের তো পুরোটাই লোকসান, কারণ তারা তো এই শিল্পর পরে যুক্ত, রুচি রোজগার সব এই শিল্পের পরেই কাজ করে হয়। আমাদের ছোট ছোট দোকান, আমাদের প্লাস আমাদের 2-4 জন কর্মচারী আছে, তাদের পেট সবই কাজের পর থেকে হয়। এখন যদি সরকার বলে সোনা কেনা যাবে না, তাহলে মানুষ তো ভয়ে আসবে না, না আসলে আমাদের শিল্পের ক্ষতি হবে, কাজের ক্ষতি হবে। আমাদের বলতে সবারই প্রভাব পড়েছে। এই সোনার ব্যবসাদার যারা ব্যবসা করে, কারিগর হতে শুরু করে দোকানদার, মালিক, সবাই প্রভাব পড়েছে। মানে একদিনে 10,000 11,000 টাকা বেড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। কাজ তো এমনি আস্তে আস্তে কমে যাচ্ছে, সোনার কাজ, লোকজন এত পরিমাণে মজুরি ফজুরি, নানান তাল বাহনা, প্রত্যেক নিয়ত সোনার দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেক দিন সোনার দাম বেড়ে যাচ্ছে। এরকম ওঠানামা করলে ব্যবসা করা মুশকিল। দেখুন, প্রভাব তো পড়বেই, কারণ সোনার একটা ভাইটাল বিষয়। আর আমাদের পল্লী অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে যে সোনা সবার কাছে যে আছে তা ঠিক নয়। তাদের যে মেয়ের বিয়ে হোক বা বিভিন্ন অনুষ্ঠানে সবাই বেশিরভাগ কেনে সোনা। পুরাতন সোনা যে ওনারা বলছেন এক্সচেঞ্জ করবেন, সেক্ষেত্রে তো খুব মুশকিল ব্যাপার। সবাই বেশিরভাগ নতুনটাই কিনতে যায়, সেক্ষেত্রে আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই সমস্যা হবে। যারা কর্মচারী যারা কাজ করে, তাদের দিনমজুরিটা কি দিনে এরকম দেওয়া হয়? মানে দিন মজুরি তো হয় না, আমাদের তো লস হিসাবে কাজ হয়। আমাদের মোটামুটি একটা কারিগর যদি 20 গ্রাম সোনার কাজ করে, 1,500 টাকা কাজ করে একটা কারিগর। এবার সে তার লসটা সে সোনা বিক্রি করে পোষায় নেয়। আমাদের সেই একই সিস্টেম, লসের কাজ আমাদের সব। সেক্ষেত্রে আমাদের মান্থলি যা ইনকাম হয়, দেখা যাচ্ছে প্রতি মাসে তারা সোনা বিক্রি করে ইনকাম করে, আমাদের কোনো মাইনে হয় না। এর জন্য আরো বেশি, যেটুকু বেচা কিনা হতো তাও তো একদম শেষ, কোনো দোকানে কোনো কাস্টমার নেই। হ্যাঁ, বাজারের অবস্থা খুব খারাপ। সবাই কারিগর হতে শুরু করে, কারিগররা যদি না থাকে, আমরা যদি না থাকি, কারিগর কি করে থাকবে? সিদ্ধান্তটা কি সমর্থন করছেন? সমর্থন তো করতে হবে, যেহেতু বিদেশ থেকে সোনা আসছে না। সমর্থন তো করার উপায় নেই আমাদের, কিন্তু আমাদের তো সেই শিল্পটা মার খেয়ে যাবে। এবং আমাদের সমর্থন করতে হবে, যেহেতু সরকার তো বিদেশ থেকে সোনা তেল কিনবে, এছাড়া তো দেশে আমাদের উৎপাদন হয় না। অর্থাৎ বিদেশ থেকে যখন খুশি তখন মুদ্রা বেশি দিয়ে আনা সম্ভব না, এক্ষেত্রেও দেখতে হবে। কিন্তু আমাদের শিল্পটা যেন বাঁচে, আমাদের কারিগরগুলো যাতে কাজ পায়, তার সংসারটা যাতে চলে, সেই দিকে সরকারের একটু ধ্যান দেওয়া উচিত। সমর্থন তো করতেই হবে। প্রধানমন্ত্রী ভালোর জন্যই করবে, দেশের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, সবাই ভালো থাকবে যাতে। হ্যাঁ, কিছু একটা তো ব্যাপার আছে। আর কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে যে সমস্ত বড় দোকানগুলো রয়েছে, তার থেকে এই যে ক্ষুদ্র বা মাঝারি যে দোকানগুলো, এইগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে? হ্যাঁ, ছোট দোকানদাররা তো ক্ষতিগ্রস্ত বেশি হবে বড় দোকানদারের থেকে। তাদের অনেক পুঁজি, ওদের অনেক স্টক। ছোট দোকানদারদের স্টক কম, পুঁজি কম, তাদের তো প্রভাব পড়বেই। ছোট দোকানে মানুষ চিন্তা করে যে কি বারণ করেছে যাব না, কাস্টমার এসেই তো বলে যে 1 বছর প্রধানমন্ত্রী সোনা কিনতে বারণ করছে। আর ছোট 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 দোকানের সমস্যা তো বেশি, ছোট দোকানের সমস্যা বেশি, তাদের পুঁজি কম, তাদের রোলিংটা বেশি হতো, কাস্টমার কাজ দিত, সেই কাজ দিয়ে তা বানিয়ে দিত। কিন্তু শহরে তো রেডিমেড মাল, তাদের দুটো কম বেচা কেনা হলে যাবে আসবে না। গ্রামের সমস্যাটা অনেক বেশি, ছোট দোকানে অনেক বেশি।
দেখুন, বড় দোকানের ক্ষেত্রে ছোট দোকানের তো অনেক পার্থক্য, কারণ আমরা একজন অর্ডার দিচ্ছে, সেই মালটাকে করে তার কস্টিং চার্জ বিভিন্ন রকম বিষয়ে আমাদের খরচা একটু বেড়েই যায়। কিন্তু বড় দোকানের ক্ষেত্রে হয় কি, তারা কিছুটা রিকভার করে নেয়, যার জন্য কিছু বেশি মাল তৈরি হয়, তারা কিছুটা মেকআপ করতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হয়।